আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো পাউরুটি দিয়ে এক মজাদার ডেজার্ট, যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খুব অল্প উপকরণ লাগে, আর মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি। এখানে নিয়েছি হচ্ছে 1 লিটার দুধ। দুধটাকে প্রথমে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা ফুটে এসছে, প্রায় 5 থেকে 6 মিনিট এরকম করে ভালো করে ফুটিয়ে নেব। এরকম ছোট বাটিতে একটু দুধ উঠিয়ে নেব কাস্টার্ডটা মিক্স করার জন্য। দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এইদিকে যে ছোট বাটিতে দুধ রেখেছি ওটাতে এবার 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কাস্টার্ড একটু একটু করে দেবো আর এরকম নাড়তেই থাকবো। একেবারে সব কাস্টার্ড দিয়ে দেবো না, একটু একটু করে দেবো আর এরকম নাড়তে থাকবো। যখন পুরো কাস্টার্ড দেওয়া হয়ে যাবে তারপর গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এবার এখানে একটা মালাই বানিয়ে নিব, তার জন্য এখানে দুধের সর উঠিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে একটু দুধ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। এখানে পাউরুটিগুলো সব 4 কোনা করে কেটে রেখেছি, এবার এর মধ্যে মালাইগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এটা মালাই নাও দিতে পারো, কিন্তু এটা দিলে খুব ভালো হবে খেতে। এখানে পাউরুটিগুলো এবার এরকম করে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে এটাকে পুরোটাও রাখতে পারো। এরকম করে কেটে নিলে দেখতে ভালো লাগবে। এরকম করে এবার সবগুলো কেটে নেব। এবার এখানে একটা কাচের বাটি নিয়েছি, এবার এক এক করে সবগুলো সাজিয়ে দেব। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব ভালো হয়। এবার মালাইগুলো দিয়ে দেব। এটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, এটা খুব গরম থাকলেও চলবে না আর খুব ঠান্ডা হয়ে গেলেও চলবে না, একদম মিডিয়াম থাকবে, তখনই পাউরুটির মধ্যে দিয়ে দেব। এবার একটু গার্নিশিং করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তার জন্য কাঠবাদাম আর পেস্তা বাদাম এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর ওপরে ওপরে একটু দিয়ে দিব হচ্ছে চেরি ফল, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এবার এটাকে সেট হওয়ার জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, কারণ যে কোনো ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, নিশ্চয়ই দেখে জিভে জল আসছে। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো হবে খেতে। চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, একেবারে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে।